আসসালামু আলাইকুম সবাইকে। এই যে ইরাম বল খেলতেছে, সেই বলটা ফেলে দিল বাইরে। আমি যে বাইরে থেকে বলটা নিয়ে আসলাম, এরকম বল খেলার সময় প্রায় সব বল বাইরে ফেলে দেয়, দিয়ে অনেক খুশি হয়। আর আমাকে বা ওর আম্মুকে যে সামনে দাদুকে নিয়ে আসতে বলে, এটা আমার প্রত্যেকবারের রুটিন। এই যেখানে ইরামের আম্মু, আমি, ইরাম একসাথে বসে বল খেলছিলাম। ইরাম আমাদের সাথে খেলতে অনেক পছন্দ করে। এই যে সে এখানে বসে আছে, ইরামের আম্মু ওই প্রান্তে, আমি এই প্রান্তে। এরকমভাবে আমরা ফুটবল খেলি একসাথে। ইরামও সুন্দর করে কিক দিতে পারে। এই যে কিক দাও, ইরামের আম্মু কিক দিয়ে আবার বাইরে ফেলে দিয়েছে। আবারও যে আমি নিয়ে আসলাম। তুমি এত খুশি হয়েছো কেন? এটা একটু বল বারবার পড়ে যায়। ইরাম এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে নিয়ে আসতে বলে। আমরা এখন ফুটবল খেলবো। এই যে ইরাম নাও। আমরা বেশ উপভোগ করি, আমি, ইরামের আম্মু, ইরাম। এতে ইরামের একটা ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি সেটা হয়ে যায়। ইরামকে তো আমরা সাধারণত বাইরে বের করি না উঠোনে, ও ঘরে থাকে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একটু কম হয়, দৌড়াদৌড়ি, মাটির সাথে স্পর্শ। তো আমরা ওর সাথে মাঝে মাঝে এরকম বল খেলি। আরও আগে থেকে আমি না আরও শিখেছি, তখন থেকে ও বল কিক দিতে পারে খুব সুন্দর করে। এটা ও শিখে গেছে যে কীভাবে বলে কিক দিতে হয়। এই যে ইরামের আম্মু ইরামের সাথে রাগ করে এখান থেকে চলে গেল, সেটা দেখে ইরাম কিছু কিছু গেল খুব সুন্দর। এখন কি তুমি আমাকে ঘর থেকে তাড়াই দিবা? আপনার ভয় দেখাবো? আমি ভয় পাই না, এতদিন ভয় পাইছি, এখন আর ভয় পাই না। তো কি বড় করছেন? আমি ভয় পাই না। চলো তুমি যাও, তুমি আমার সাথে খেলো না। যাও, তুমি আমারে খাতায় দিছো। যাও বল নিয়ে এসো। চলো বল নিয়ে আসো, আমরা খেলি। চলো। কয় কে তো কি কইলো? কয় এখন কে? আসো 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 আসো, আম্মু আসেন। এরাম ওর আম্মুকে রাগ ভাঙে এভাবে ওখান থেকে নিয়ে আসলো বল খেলার জন্য। এই যে ইরামের আম্মু আসলো, কিন্তু ইরাম সে খেলবে না, সে এখানে এসে আবার দুষ্টুমি করতেছে, গোল গোল করে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে বসে পড়বে, কারণ ওর মাথা ঘুরাইবো। এরকম কিউট কিউট মোমেন্ট তৈরি হয় ইরামের সাথে থাকলে। খুশি হয়েছো তুমি? আমি চাই সেটা আপনাদের সাথে শেয়ার করতে। সবাই জানাবেন যে ইরামের এরকম দুষ্টুমি আপনাদের কাছে কেমন লাগে। মাশাআল্লাহ আমার কাছে বেশ ভালো লাগে ইরামের এই দুষ্টুমিগুলো। জি, আমি এখানে অনেক দুষ্টুমি করতেছি ওর আম্মুর সাথে। ওর আম্মু বলতেছে আসো খেলেও খেলবে না কোনোভাবে, ও দুষ্টুমি চালিয়ে যাবে। আমি এখানে দুষ্টুমি করতে করতে একদম কাত হয়ে পড়ে গেছি। ইরামের আম্মু কর্নারে দাঁড়িয়ে আছে, ওকে বলতেছে বল দেওয়ার জন্য, ও খেলবে না। চলে বল খেলে ওর মন ভরে গেছে, এর জন্য যেরকম করে লুক দিয়ে বসে আছে, কিউট একটা লুক দিয়ে বসে থাকে। মাশাআল্লাহ, সে রাগ করেছে, সে না করতেছে না না না, এরকম হবে না। ওর যেটা বলেছে ও সেটাই করবে। এই যে ইরামের আম্মু এখানে খেলতেছে। আমি সাথে বসে আছি। ইরাম এখানে চামিচ দিয়ে ভাত খাচ্ছি, স্পুন দিয়ে একা একাই। নিজে নিজে স্পুন দিয়ে খুব সুন্দর করে খেতে পারে, হাতের থেকে স্পুন দিয়ে খুব ভালো করে খায়। অ্যাকচুয়ালি স্পুন দিয়ে উঠাতে পারে, হাতে কীভাবে ভাত উঠাতে হয় এটাও বোঝে না, স্পুন দিয়ে খুব সুন্দর করে উঠাতে পারে। আমরা যেরকম হাত দিয়ে খেয়ে অভ্যস্ত, ওই স্পুন দিয়ে খেতে এরকম পছন্দ। ইরামের আম্মু দিয়ে ভাত দিয়েছে, সেটা এরাম খাচ্ছে খুব সুন্দর করে। দেখেন একদম ওর মুখটা বাটির উপরে রাখে যাতে বাইরে না পড়ে। এর জন্য অনেক কিছুই নিজে নিজে শিখেছে বাচ্চারা, প্রচুর ক্রিয়েটিভ হয়। সবাই ওর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে, আর বড় হয়ে একটা ভালো। এই যে সে খেয়ে এরকম করে নাক মুখ মুছতেছে, চুল সোজা করতেছে।
আমি ধান পারলাম